ভালো লেগেছে তো? এই তোমরা যদি আওয়াজ না দাও তাহলে কি আমি গোরস্থানে গজল শোনাচ্ছি? এরকম করলে হবে না। আল্লাহ পাকের অনেক ফেরেশতা আছে এখানে উপস্থিত, আমি নতুন গজল শোনাবো, কিন্তু আপনারা একটু সাড়া দেন। ভালো লেগেছে তো নাকি? মাশাআল্লাহ। এবার শুনুন, একটু অন্য টাইপের কালাম শোনা। এই গজলগুলো ভালো লাগবে কারণ আমার মায়েরা বসে আছে আর বাবাজিরা আছে। এই মাজমাটা করতে অনেক টাকা পয়সা খরচা হয়েছে কমিটি ছেলেদের, অনেক কষ্ট করে এই মাজমা করেছে বাবা। তো এই কষ্ট করে মাজমা করেছে, নামাজ রোজা হজ যাকাত করছে, কিন্তু জানেন আমার দয়ার নবী বলছে যে তোমরা যতই হজ করো আর যতই সামিয়ানা করো, যতই মিলাদ মাহফিল করো, যদি তোমার মা বাপকে খেদমত না করো তো সব বেকার হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি আমার একটা কথা বলছি না, বানানো কথা নয়, আমি হাদিসকে শোনাচ্ছি। আল্লাহ রাসূল বললেন, হুমা জান্নাতু কাবা নারকা, হুমা জান্নাতু কাবা নারকা। তোমাদের মা বাপকে খেদমত করো, আর মা বাপকে খেদমত করলে হজের সওয়াব দেবে আল্লাহ পাক। তাই কবি বলছে, দেখুন, মা বাপকে রেখো না দূরে। ছেলে খুব ভালো ছিল বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে ছেলে বউ আনার পরে আর মা বাপকে আর চিনতে পারে না। এটা আমাদের ওদিকে হয় বাবা, কিন্তু এখানে আশা করি ভালো মা বাপকে খেদমত করবে যারা মায়েরা বসে আছে। তাই আমি মায়েদের এই গজলটা শোনাবো যে 10 মাস 10 দিন মা যে উদারে সন্তান রাখে, আজ ওই সন্তান দুনিয়া ভূমিষ্ঠ হয়ে বড় হয়েছে, কিন্তু মা কত কষ্ট সহ্য করেছে কোরআনের তাফসীরকে তুলে ধরছে। শোনো, মা বাপকে রেখো না দূরে, রাখ না ধরে তোর অন্তরে। মা বাপকে রেখো না দূরে, রাখ না ধরে তোর অন্তরে। কেন? মা যে তোমার জিন্দা কাবারে, মা যে তোমার, মা বাপ তোমার জিন্দা কাবারে। মা বাপকে রেখো না দূরে, রাখ না ধরে তোর অন্তরে। মা যে তোমার জিন্দা কাবারে, মা যে তোমার, মা যে তোমার জিন্দা কাবারে। ওই সন্তান যখন মায়ের উদরে থাকে, কবি লিখছে, যখন ছিলে তুমি মায়ের উদরে, উদরে, যখন ছিলে তুমি মায়ের উদরে, মা কত কষ্ট সবর ধরে, মা সবর ধরে। ওই নিঝুম রাতে, নিঝুম রাতে ঘুমের বিছানায় মা সারা রাত জেগে ওই কাটায়, মা জেগে ওই কাটায়। সেই মায়ের দিলে মনের ভুলে, সেই মায়ের দিলে মনের ভুলে আজ আঘাত কেন দাও রে। মা বাপ তোমার জিন্দা কাবারে, মা যে তোমার জিন্দা কাবারে। মা বাপকে রেখো না দূরে, রাখ না ধরে তোর অন্তরে। মা যে তোমার জিন্দা কাবারে। এবার দেখুন, যখন ওই সন্তান ডেলিভারির সময় হয়ে যায়, মা ডেলিভারির সময় যখন হয়ে যায়, স্বামীকে বলতে থাকে, স্বামী গো, একসাথে সংসার করলাম, একসাথে জীবন অতিবাহিত করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তুমি আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেবে। শুধু তাই নয়, মায়ের পেটে ওই সন্তান থাকার কারণে মা ঠিক মতন ঘুমাতে পারে না, ঠিক মতন আহার করতে পারে না। আহার করতে যায় মায়ের গা বমি বমি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে শোনো, বলে খোদা শোনো বন্দি, তোমার তরে তোফা আমার কি, শোনো তোফা আমার কি। আল্লাহ পাক ওই বান্দিকে কি উপহার দিয়ে থাকেন শোনো। 10 মাসই রোজা রাখিলে আর যে সবাই তাহার মেলে, ওগো তাহার মেলে, সেই সব
খানি দিলাম আমি, সেই সবখানি দিলাম আমি তোমার আমল নামাতে রে। মা বাপ তোমার জিন্দা কাবারে, মাঝে তোমার জিন্দা কাবারে। এবার দেখো সন্তান ডেলিভারি হয়ে গেল, মা ক্লান্ত হয়ে পড়ে, রব্বুল আলামিন ওই সময়ের মায়ের মনে একটা প্রশ্ন জাগিয়ে দেয়। সেই প্রশ্নটা কি? বলে বন্দি দেখে নারছে তোর সিনা জুড়ে কে আছে শুয়ে, ওরে কে আছে শুয়ে। আর দেখিয়া জননী চাঁদের মুখ, আর ভুলে যাবে শত শত দুঃখ মায়ের, শত শত ওই কুদরতি খোদার ইশারায় যত কষ্ট দূরে যায় সরে। মা বাপ তোমার জিন্দা কাবারে, মাঝে তোমার জিন্দা কাবারে। এই পৃথিবীর জমিনে তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায় আল্লাহ পাকের দরবারে। তার মধ্যে হলো একজন মা, মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। হযরতে বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, যিনি জামানার ওলি হয়েছিলেন, তিনি মায়ের নেক দোয়ার বদৌলতে, মা পানি আনতে বলেছিল কিন্তু পানি এনে দেখছে আম্মাজান ঘুমিয়ে পড়েছে। সংক্ষিপ্ত করে শোনাচ্ছি, তো সারা রাত মায়ের মাথার কাছে দাঁড়িয়ে রাত পার করেছিল। ফজরের আজানের সময় মায়ের ঘুম যখন ভেঙে যায়, পানি খেয়ে বুকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি ঘুমাওনি? বলে, মা গো আমি ঘুমাইনি, পানি নিয়ে আপনার মাথার কাছে দাঁড়িয়ে রাত পার করেছি। বাচ্চার এই আদর্শ দেখে মায়ের মনটা ভরে গেল, মা দুটি হাত তুলে দোয়া করলো, সেই দোয়া কবুল করে আল্লাহ পাক জামানার ওলি বানিয়ে দিল। তাই মা বাপ অনেক নিয়ামতের জিনিস। শেষ শুনুন, নামাজ রোজা করো যত আরে মাতা পিতা থাকিলে নারাজ, তোমার থাকিলে নারাজ, সব আমল তোমার হয়ে যাবে ক্ষয়। তবে বুঝবে আর বুঝিবি ওই বিচারের সময়, হাসরের বিচারের সময়। আজ রহমতুল্লাহর এই লিখনে, আজ রহমতুল্লাহর এই লিখনে বলে যাই সবাইকে রে। মা বাপ তোমার জিন্দা কাবারে, মা বাপকে রেখো না দূরে, রাখ না ধরে তোর অন্তরে। মাঝে তোমার জিন্দা কাবারে, মাঝে তোমার জিন্দা কাবারে, মাঝে তোমার জিন্দা কাবারে। কি গজল ভালো লেগেছে তো? আপনাদের ভালো লাগছে তো? একটা নতুন গজল শোনাই, এটা এখন সামনে আমাদের মানুষ আতঙ্কের মধ্যে আছে। আমি এটা লাইভ দেব না, আমার লাইভ চলছে, অনেক ফলোয়ার আছে, তবে লাইভ দেব না, কারণ এই গজলটি আমি নতুন আজকের দিকে আনলাম, তাই এই গজল আমি লাইভ দেব না। ইউটিউবে এখন যাই না, কিন্তু আপনাদেরকে শোনাচ্ছি একদম নতুন কালাম। শুনুন, আই লাভ মোহাম্মদ, এও মানুষ সারা দুনিয়া হইচই হচ্ছে, এটাও শোনাবো। নতুন অনেক কালচার আছে, আপনারা শুধু ধৈর্যের পরিচয় দেবেন, ইনশাআল্লাহ আমি শোনাবো। তো এখন এসআইয়ের গজলটা কি শোনাবো? আচ্ছা ঠিক আছে, শুনুন। এসআইয়ের আতঙ্কের ফাঁদে সারা বাংলা জুড়ে কত মানুষ আজো কাঁদে। এসআইয়ের আতঙ্কের ফাঁদে সারা বাংলা জুড়ে কত মানুষ আজো কাঁদে। কবে হবে ইহার সমাধান? কত মানুষের যাচ্ছে চলে প্রাণ, কত ঠিক না বলুন? কবে হবে ইহার সমাধান? কত
কত মানুষের যাচ্ছে চলে প্রাণ এসায়ার আতঙ্কের ফাঁদে সারা বাংলা জুড়ে কত মানুষ আজও কাঁদে কবে হবে ইহার সমাধান কত মানুষের যাচ্ছে চলে প্রাণ আবার কি বলছে শোনো 2002 এর ভোটার তালিকায় যদি তোমার বাপ মায়ের নাম দিরা 2002 এর ভোটার তালিকায় যদি তোমার বাপ মায়ের নাম দিরা তবে উঠবে নাকি ভোটার তালিকায় তবে তোমার নাম তবে উঠবে নাকি ভোটার তালিকায় তবে তোমার নাম নইলে যেতেই হবে নাকি বাংলাদেশ পাকিস্তান কি মানুষের মনে একটা ভয় ধরিয়ে দিল বলে যদি তোমার নাম বাদ যায় বাংলাদেশ নয় পাকিস্তানে পাঠিয়ে দেবো তাই বলছে দেখুন নইলে যেতেই হবে নাকি বাংলাদেশ পাকিস্তান এক মহাজি জুলুম সবার চোখের এক মহাজি জুলুম দেশের সরকার কেড়ে নিল সবার চোখের ঘুম সচেতন হও না মুসলমান সচেতন আজ হও না মুসলমান নইলে মিটে যাবে তোমারি দালাল এসায়ার আতঙ্কের ফাঁদে এই ভারতে আমাদের জন্ম আমার বাপ দাদার জন্ম আমাদের ভয় কিসের ভয় করবেন না একটা না একটা রাস্তা খুলে যাবে ভয় তো তাদেরই হবে দেখবেন মুসলমানদের থেকে আমার অন্য জাতি কম অনেক বাদ চলে যাচ্ছে তো আল্লাহ পাক এই ফিতনা থেকে হেফাজত আমাদেরকে করুক আরেকটা ছন্দ শুনুন এই ভারতে জন্ম বাবা দাদা তবু বারে বার চাইছে কাগজ যে সরকার এই ভারতেই জন্ম বাবা দাদা তবু বারে বার চাইছে কাগজ যে সরকার ওই ফেরাউনের কথা সবাই আজও মনে রেখেছে ওই ফেরাউনের কথা সবাই আজও মনে রেখেছে আজও মনে রেখেছে আল্লাহ তার লোহিত সাগরে ওই চুপিয়ে মেরেছে চিরকাল থাকবে না গদি চিরকাল থাকবে না গদি একদিন ছাড়তে তোমায় হবেই হবে শোনো মোদিজি এখনো জিন্দা সংবিধান তাই ভারত আমার যে মহান আমরা যদি আমাদের অন্তরে আমাদের কলবেতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আল্লাহর ভয় থাকে তো ইনশাআল্লাহ আমাদের কোনো বিপদ স্পর্শ করতে পারবে না শেষ ছন্দ শুনুন এক আল্লাহর করো যদি ভয় हर विपद হবে তোমার জয় এক আল্লাহর করো যদি ভয় हर विपद হবে তোমার জয়
জালিমের জুলুম সবই, জালিমের জুলুম সবই হয়ে যাবে ক্ষয়। তোমার হেদি মহলে যদি আল্লাহ নবীর প্রেমের আজ রহমাতুল্লাহ বলে যায়, আজ রহমাতুল্লাহ বলে যায়। এমন বহু নজির জিন্দা আজ কিতাবের পাতায়, একবার খুলে দেখো মুসলমান, পেয়ে যাবে বহু তার প্রমাণ। ইসায়ার আতঙ্কের ফাঁদে সারা বাংলা জুড়ে কত মানুষ আজব কাঁদে, কবে হবে এর সমাধান? কত মানুষের যাচ্ছে চলে প্রাণ, কত মানুষের যাচ্ছে চলে প্রাণ। সারা বাংলা জুড়ে আতঙ্কে আছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে জানা। সকলে ধৈর্যের পরিচয়।